এ জন্মে ডাকা হলো না যেন পরের জন্মে তোমার চরণে শরণে থাকতে পারি, এমন ভক্তিমতী মায়ের গর্ভে তুমি আমায় জন্ম দেবে। কারণ এ জন্মে শুধুমাত্র মোহ মায়াতে আমাদের জীবন কেটে গেল, তাই না? যদি মনে করি যে দোতলা চারতলা বাড়ি করতে পারতাম, অনেকে দেখবেন অহংকার করে বলে বাবা আমার 4টে বাড়ি আছে, 5টা বাড়ি আছে, বলে না? হ্যাঁ, আমার 5টা বাড়ি, গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি। আমরা তো অনেক জায়গায় যাই মা, আমাদেরকে অনেকে ডেকে ডেকে বলে যে আমার আর বলো না ভাই, থাকার মানুষ নেই, বাড়ি আমার 5টা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বলি যে বাবা আচ্ছা আপনারা একবার ভাবুন তো মা, 5টা বাড়ি আছে আমার, আমি কি 5টা বাড়িতে একসঙ্গে থাকতে পারবো? থাকতে হলে আমাকে একটা বাড়িতে থাকতে হয়। আচ্ছা বাবা, একটা বাড়িতে সে কি পুরো বাড়িটা জুড়ে থাকে? থাকে না। দেখবেন ঘরের মধ্যে গেলে এটা আমার ছোট ছেলের ঘর, এটা আমার বড় ছেলের ঘর, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর, আর এই পাশে আমার ঘর, তাই তো? তার মানে কি একটা বাড়ির একটা ঘরে আপনি থাকেন, তাই তো? বাড়ি আপনার 5টা, থাকেন আপনি একটা ঘরে। আচ্ছা একটা ঘরে পুরো জায়গা জুড়ে থাকে কি মা? একটা ঘর যদি মনে করুন একটা মিনিমাম যে মাপের হয়, সেই মাপের যদি একটা রুম হয়, সেই রুমের পুরো জায়গা জুড়ে কি কেউ থাকে? থাকে কোথায়? সেই রুমের এক পাশে যদি একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কে থাকে, তাই না? তাহলে একটা রুম জুড়ে সে নেই, একটা পালঙ্কে আছে। এবার বলুন ওমা, সেই যে পালঙ্কটা, ওই পালঙ্কের পুরো এরিয়াটা জুড়ে কি সে থাকে বাবা? ওই পালঙ্কের এক পাশে সে থাকে। হ্যাঁ, কারণ সেখানে আরও একজন অংশীদার আছে, তার জন্য জায়গা রাখতে হবে। ইচ্ছা মতো তুমি পুরো বিছানা জুড়ে ঘুমাতে পারবে না, সেখানেও ভাগিদার আছে, তাকেও শোয়ার জায়গা দিতে হবে। তাহলে 5টা বাড়ি আপনার, থাকেন আপনি একটা বাড়ি, একটা বাড়ির একটা রুমে এক কোণে এক পালঙ্কের এক পাশে। তার মানে আপনার জায়গা কতটুকু বলুন তো? মাত্র 3.5 হাত। নেতাই গৌর হরি বল হরি। তাই জগতে মা কিছুই আমার নয় গো। গর্ব করে আমরা বলি, দুটো কথা মনে রাখবেন, এক হলো কৃপা আর এক হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপা, আর জীবনে যা কিছু পাচ্ছি না সেটা তার ইচ্ছা। তুমি চেষ্টা করলেও পাবে না, কারণ তুমি কতটুকু পাবে সেটা একেবারে বরাদ্দ করে লিখে পাঠিয়ে দিয়েছে। এর বেশি হাজার লাফালেও তুমি কিছু পাবে না, ওইটুকুই তোমার। হ্যাঁ, তাই তো যারা পরম ভক্ত, পরম বৈষ্ণব, ইহজগতের কোনো কিছুর প্রতি তারা মোহমায়া করে না মা। এক ভক্ত কত সুন্দর একটি গান লিখেছে, কি বলছে? দয়াময় তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার বাড়ি কি গো মা, খাওয়ার জোঠালে খেতে পারবো, না হলে পারবো না। অনেক অনেক সময় আসে চোখের সামনে, মানে সামনে ভাতের থালা, এমনও পরিস্থিতি আসে দেখা গেল ভাতের থালা সামনে থাকলেও খাওয়া জোটে না, কোনো না কোনো পরিস্থিতিতে সেই ভাতের থালা ফেলে রেখে চলে যেতে হয়। আবার এমনও পরিস্থিতি আসে বাবা, যেখানে কিছু খাওয়া জুটবে কিনা জানি না, হঠাৎ করে দেখা গেল আপনার জন্য তারা আয়োজন করে বসে আছে, আপনি জানেনই না যে সেখানেই আজ আপনার অন্ন জুটবে। অর্থাৎ কোথায় আপনার অন্ন জুটবে আর কোথায় জুটবে না, সামনে থাকলেও জুটবে না তিনি যদি না জোগান। তাই বলছে ভক্ত, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না, কেন নয় ও নয়ন ধরে না
ধরে না। তোমার টাকা তোমার কড়ি। বাবা টাকা কি আমার? কেউ বলতে পারবেন যে টাকা আমার? আপনার যদি হতো তাহলে আপনাকে কোনোদিন ওই টাকা কাউকে দিতে হতো না। প্রত্যেকে আমরা একে অপরের হাতে অর্থ তুলে দিচ্ছি। অর্থাৎ লক্ষ্মী চঞ্চলা সে কিন্তু এক জায়গায় থাকে না, শুধু হাত বদল একটার পর একটা। অর্থাৎ কিছুই আমার নয়, শুধুমাত্র কর্মসূত্রে যতটুকু ফল পাওয়ার সেটুকু পাবে। জগতে তোমার কিছুই নেই। তাই বলছে ওগো তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার হরিব আমরা করে মরি। তোমারে তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। কেন নয়ন ঝরে না? এই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে? একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। মনে রে একটুখানি কষ্ট হরিব অমনি এসে ধরে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। কেন নয়ন ঝরে না? এই নয়নে ধরে না, বলতে কেন নয়ন ধরে না? তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না দয়াময় তোমার মতো। তুমি যে কত খুঁজে পাই না। তোমার মতো শেষের দিনে, শেষের দিনে হে দয়াময়, তুমি শেষের দিনে হে দয়াময় ঠেলে ফেলো না। হরি কেন নয়? হরি বল, হরি বল। নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে? তাই আগে জানতে হবে মা, কে আমার আর কে আমার নয়। আপন আপন করছো যারে সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তার প্রমাণ দিয়ে গেছে মহাভারত। যেদিন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, রাজসভাতে সবাই তার আপনজন ছিল। কেউ কি এসেছিল তার মর্যাদা রক্ষা করতে? কেউ আসেনি মা। এক বলতে পঞ্চ পাণ্ডব ছিল তার, সবাই ছিল সভাতে, সবাই আমার আপনজন। সবার কাছে নিজের বস্ত্রটা হাতে করে ধরে প্রত্যেকের কাছে গিয়ে পায়ে ধরে কেঁদেছিল যে আমি নারী, নারীর নারীত্বকে রক্ষা করুন আপনারা। সবাই মুখের উপরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কেউ এগিয়ে আসেনি। সেদিন বুঝেছিলেন মাতা দ্রৌপদী, জীবকে বুঝিয়েছিলেন বিপদ থেকে রক্ষা যদি কেউ করতে পারে জগতের কেউ নয়, একজনই আছে। তখন নিজের বস্ত্র ছেড়ে দিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করে দুটি বাহু তুলেছিলেন।
হে কৃষ্ণ তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণা করো। যত সময় নিজেকে সমর্পণ না করবে তোমাকে রক্ষা সে করবে না গো মা, রক্ষা করবে না সে। হাজার হাজার বস্ত্র ধারণ করালেন গোবিন্দ, সারা জীবন দুঃশাসন টানলেও ফুরাতো না গো মা। তাই মাথায় রাখতে হবে কে আমার আপন কে আমার পর। ভরসা তাকেই করা যায় যে সুখেও আছে দুঃখেও আছে ভালোতেও আছে মন্দতেও আছে। সমাজ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি সমাজের জন্য করতে পারবে, কিন্তু ভগবানকে যদি তুমি কিছু নাও দাও শেষের দিনের সম্বল তোমার সেই হরিনামই সার, আর কিছুই তোমার আপন হবে না। তাই জগতে সেই আছে যাকে ভালো না বাসলেও সে তোমায় ভালোবাসে। তুমি যেটা ভাবো সেটা তুমি করো, যেটা তুমি ভাবো সেটা করো, কিন্তু ভগবান যেটা চায় তুমি সেটাই পাবে। তাহলে তুমি ভগবানের চিন্তা করো, তাহলে ভগবান সেটাই করবে যেটা তুমি চাইবে না। তাই গৌর হরি বল। এক ভক্ত বাবা হাতে জপের মালা নিয়ে প্রভাতকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় ধোপারা দেখবেন কাপড় শুকাতে দেয় রাস্তার উপরে। সে বৈষ্ণব ভক্ত বাবা তিনি আবার সকালবেলায় মালা জপ করতে করতে যাচ্ছে, হঠাৎ করে কাপড়ে পা পড়ে গেছে, দেখতে পায়নি। বৈষ্ণব ভক্ত মানুষ তিনি বারবার হাত জোড় করে ক্ষমা চাইছে যে আমি দেখতে পাইনি। ধোপা কোনো কথাই শুনছে না। মা কেন পা দিলে, কেন পা দিয়ে চটকালে, কেন নোংরা করলে, কেন নোংরা করে দিলে, এই বলে বারবার বলতে বলতে সে মন্দ কথা কটু কথা বলতে শুরু করেছে। এমনকি সেই সাধু কিন্তু বারবার হাত জোড় করে ক্ষমা চাইছে যে আমি দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বারবার যখন ক্ষমা চাইছে কোনো কথা শুনছে না। ধোপা কি করেছে, সে কোনো কথাই শুনছে না, সে লাঠি একটা পথের মাঝখান থেকে কুড়িয়ে নিয়ে সাধুকে আঘাত করতে গেছে। আর এদিকে করুণাময় ভগবান গোলক ধাম থেকে তিনি আর স্থির থাকতে না পেরে ছুটছেন। কেন? ভক্ত আমার উপরে নিজেকে সঁপে দিয়েছে, ভক্ত বারবার ক্ষমা চাইছে, ভক্ত তো তার গায়ে আঘাত করছে না, অর্থাৎ ভক্তকে রক্ষা করার দায় আমার। এবার ভগবান ছুটে আসছে। যখন আসছে হঠাৎ করে মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে যে তুমি যাচ্ছ কোথায় প্রভু? বলছে আমার ভক্ত বারবার ক্ষমা চাইছে কিন্তু ও শুনছে না, ওকে আঘাত করছে ও, তাই আমি চলেছি আমার ভক্তকে রক্ষা করতে, কারণ আমার ভক্ত আমার কাছে আমার চরণে নিজেকে সঁপে দিয়েছে, তাই ভক্তকে রক্ষা করার দায়িত্ব আমার। এই বলে প্রভু ছুটছেন। কিছুটা পথ বাকি আছে মা, হঠাৎ প্রভু আর একটু হলেই ভক্তের কাছে যায়। ঠিক সেই সময় দেখছে কি না, সেই সাধু সে আর সহ্য করতে না পেরে লাঠি হাতে করে সেও একটা লাঠি নিয়ে সেই ধোপাকে আঘাত করেছে। যেই না আঘাত করেছে প্রভু আবার চলে গেলেন। হরি বল হরি বল। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, চলে এলে, রক্ষা করে এলে না তাকে? সঙ্গে সঙ্গে প্রভু বললেন যে নিজের দায়িত্ব নিজে নেয়, যে আমার ওপরে নিজেকে সমর্পণ না করে তার দায়িত্ব আমি নেই না। তাই গৌর হরি বল হরি। তাই নিজের দায়িত্ব তার উপরে দিতে হবে, তবেই সে এগিয়ে আসবে, না হলে আসবে না। মা তুমি দুঃখে রাখবে সেটাই আমার প্রসাদ, সুখে রাখবে সেটাই আমার প্রসাদ। তার প্রমাণ কৃষ্ণ ভক্ত সুদামা। জনতা তো মা আজ ধেনুবৎস সবই ছুটে এলো, রইল বাকি কারা? সখাগণ। এবার সখাগণকে ডাকছে গোবিন্দ আমার। অনুসারে বেনোরা বুঝিয়া রাখালো, অনুসারে বেনোরা বুঝিয়া
অনুসারে বেনরব বুঝিয়া রাখাল সব ওই নাই অনুসারে আজ বুঝিয়া রাখাল সব অগয়াসি আমি লাল মন সুখে আসিয়া মিলাল মন সুখে ওই নাই আছি আমি মিলাল কত সুখে আসিয়া মিলাল কত সুখে আসিয়া মিলাল নিজ সুখে হরিব আসিয়া মিলাল নিজ সুখে এসে দাঁড়ালো 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 এসে দাঁড়ালো 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 প্রাণের বন্ধু কানাইয়ের পাশে দাঁড়ালো দাঁড়ালো প্রাণ বন্ধু কানাইয়ের পাশে দাঁড়ালো দাঁড়ালো ভাই কানাইয়ের পাশে সবে দাঁড়ালো দাঁড়ালো কানাইয়ের পাশে সবে দাঁড়ালো দাঁড়ালো আহায় আসিয়া মিলাল নিজ সুখে ওই নাই আসিয়া প্রাণের সুখে আসিয়া মিলালো নিজ সুখে ওরে কানাই রে ওরে আমাদের প্রাণের বন্ধু কানাই তোর চরণে জানিয়ে রাখি ভাই শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন তোর সঙ্গ ছাড়া করিস না আমরা আর কিছু চাই না কানাই শুধু তোর কাছে এই নিবেদন যেমন করে ভালোবাসিস এইভাবে জনম জনম যেন সঙ্গ ছাড়া করিস না আমরা আর কিছু চাই না আমা শাখাগণ যেই না এসেছে কানাই সবাইকে বলছে চল আর দেরি করা যাবে না এবার ফিরতে হবে অনেক সময় হয়ে গেছে দেখতে পাচ্ছিস না সন্ধ্যা ঘনিয়ে এসেছে চল এবার ফিরতে হবে তা যাচ্ছে মা সবাই কেমন ভাবে আজ যাচ্ছে কিভাবে সুন্দর করে সেজেছে দেখুন শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম সবার আগে যাচ্ছে শ্বেত কান্তি অনুপম শ্বেত মানে সাদা কান্তি মানে দেহ তা বলরামের অঙ্গের বরণ কেমন ফর্সা হ্যাঁ তাই বলছে শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম কান্তি অনুপম আগে ভাই বলরাম আর শিশু চলে ডাইনে বায়ে ও আর শিশু চলে ডাইনে বায়ে আর শিশু চলে ডাইনে বায়ে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে কাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে তাহার মাঝে মাঝের ধন তো মাঝেই থাকে মা তাই না তাহার মাঝে নবঘন শ্যামে তাহার মাঝে নবঘন তাহার মাঝে মনের আনন্দে যাচ্ছে মাঝখানে আমার গোবিন্দ হরিবোল হরিবোল মহাজন লিখছেন দেখো দেখো আজ ধেনুবৎস যাচ্ছে এখানে একটা সুন্দর ভজন আছে মা হ্যাঁ আমরা শুনবো কি বলছি ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোটি ছোটি গাইয়া মানে গাভীরা ছোট ছোট আর ছোটে ছোটে গোয়াল মানে রাখালেরা ছোট্ট ছোট্ট রাখাল মাঝখানে কে আছে ব্রেজি মে চলে মেরো মদন গোপাল ছোটি 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 গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সমেরো মদন গোপাল छोटी 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 गाइया छोटी छोटी छोटो समीरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गोपाल आगे आगे
গাভীগণের গায়ের বরণ কালো, কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল। রাখালগণের গায়ের বরণ ফর্সা। কৃষ্ণের গায়ের বরণ কি মা? কালো, নীল, শ্যামবর্ণ। ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল। আর শ্যামবর্ণ মের মদন গোপাল। যারা গরু বাছুর তারা তৃণ সেবা করবে, ঘাস খাওয়ে গাইয়া দুধ পিবে গোয়াল। রাখালেরা দুগ্ধ পান করে। আর গোপাল কি প্রিয়? গোপালের প্রিয় কি? নকুল দানা। কি দেন তো মাঝে সাঝে মাখন দেওয়া হয় তো, দেখবেন আবার কোটো ভরে নকুল দানা ভরে রাখবেন না। হ্যাঁ দেবেন, দেবেন না কেন, অবশ্যই দেবেন। কিন্তু মাঝে মধ্যে আমরা যেমন ভালো মন্দ মিশিয়ে সেবা করি, তাকেও তো দিতে হবে, তাই না? তা বলছে ঘাস খাবে গাইয়া দুধ পেবে গোয়াল। আজ সমস্ত শাখাগণ ধেনুবৎস, একটা দুটো ধেনু তো নয় মা, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু। তাই সবাই যখন ব্রজের পথ ধরে যাচ্ছে মা, ব্রজের ধুলা তো উপরে উঠছে, হ্যাঁ, তা যখন যাচ্ছে মনের আনন্দে, সমস্ত ধেনুবৎস ফিরছে, গাভীগণ ফিরছে, তখন মহাজন বলছে দেখো দেখো ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল। আর মাখন খাবে মেরো, দেখো মাখন খাবে মেরো মদন গোপাল। ধেনুবৎসকে নিয়ে ফিরে আসছে। আর এদিকে কি হলো মা? মহাজন পদাবলিতে লিখলেন দেখো দেখো ধেনুবৎস ফিরছে মনের আনন্দে, আর গোবিন্দ আমার বেণুবাদন করছেন, আর বলরাম শিঙা বাজাচ্ছেন। ঘন বাজে শিঙা বেণু, গগনে গখুর রেণু, ঘন বাজে শিঙা বেণু, গগনে গখুর রেণু, ঘন বাজে শিঙা বেণু, গগনে গখুর রেণু, ঘন বাজে শিঙা বেণু, গগনে গখুর রেণু। পথে চলি করি কত রঙ্গে, পথে চলি করি কত রঙ্গে, যাতে করে খালো বন দিয়ে আমায় আমার ঘন, যাতে করে খালো বন দিয়ে আমায় আমার ঘন, বলরাম দাস চলো সঙ্গে, ভগবান কৃষ্ণ ফিরে আসছে। কিন্তু মা একজন বসে আছে চন্দ্রশালিকায়। কে? রাধারানী। রাধারানী শ্বশুর বাড়ি কোথায়?
শাহাবাদ। কোথায় শ্বশুর বাড়ি? বর্ষানা। কোথায় শ্বশুর বাড়ি? বর্ষানায় শ্বশুর বাড়ি। তাহলে বাপের বাড়ি কোথায়? বর্ষানায় তার বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? যাদববাটি। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িটা মনে আছে তো? হ্যাঁ, রাধারানীর শ্বশুর বাড়ি জানেন না? ওই যে জটিলা কুটিলা, কোথায় থাকে তারা? আচ্ছা, ইস, মনে পড়ছে না। এই পেটে আসছে মুখে আসছে না গো, হাই। যাবট যাবট, যাবটে জটিলা ভবন। হরে কৃষ্ণ। মায়েরা বলুন তো, ওই কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় আছে না কুটিলা? কুটিল মতি যার, সেই তো কুটিলা মা। যার কুট মনোবৃত্তি জগতে সেই কুটিলা। শুধু যে বৃন্দাবনে কুটিলা আছে তা নয়, ঘরে ঘরে কুটিলা পাওয়া যায়। এখন জটিলা কুটিলা যাবটে রাধারানী আমার, তিনি সর্বদাই ঘরের মধ্যে বাঁধা থাকে, চার দেওয়ালের মধ্যে, যেখানে থেকে কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে দেয় না। সেই রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে যে বধূ কখন আসবে, বধূর বদন দর্শন করব। জয় রাধে। হ্যাঁ, এখানে কুটিলা না, না, কুটিলমতি যার, তার মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম মুখ দেখতে পাচ্ছি না। অন্যের ভালো যে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। তার মুখের আকৃতি দেখলে বোঝা যাবে যে কূট প্রকৃতির মনোভাব। সেরকম মুখ এখানে কেউ নেই, আমাদের ওদিকে আছে। আচ্ছা, আমার মায়েরা বলুন, জটিলা কুটিলা সত্যি কি গোবিন্দকে ভালোবাসে না? বাসে। বাসবেই যদি, তাহলে রাধারানীকে কেন এমন করে লাঞ্ছনা গঞ্জনা দিত? জানেন কারণটা কি? হরি বল। ছোট করে বলি বাবা। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ আমরা ঘরে পেয়েছি। তাকে যদি যমুনায় পাঠায়, ওই যমুনার ধারে গিয়ে যেই না গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর ওই যমুনার ধারেই রাধা গোবিন্দের মিলন হবে। তাই তার মনে ইচ্ছা, যদি রাধানীকে ঘরে আমরা বেঁধে রাখতে পারি, একদিন না একদিন ওই মিলন আমার ঘরে হবে না। তাই গৌর হরিব। হয়তো আপনারা বলবেন, ঘরে বেঁধে রাখতো বেশ, যুগল দেখার জন্য ঘরে বেঁধে রাখতো, তাহলে এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত? নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, গগন পানি চাইতে মানা, এত অত্যাচার ছিল কেন? এরও কারণ আছে মা। জটিলা কুটিলা জানে ভগবান সব সহ্য করতে পারে, পারে না ভক্তের চোখের জল সইতে। কোনো ভক্ত যদি মাত্র দুফোঁটা চোখের জল, সারা জীবন ধরে তুমি অপরাধ করেছো, সারা জীবন ধরে পাপ করেছো, জীবনের শেষের সময় এসেও যদি তুমি একবার তাকে স্মরণ করো, দুফোঁটা চোখের জল প্রভুর চরণে দাও। পূর্বে তুমি কত অপরাধ করেছো, ভগবান সেটা দেখে না বাবা। সেই মুহূর্ত থেকেই প্রভু তোমাকে গ্রহণ করে নেয়। হ্যাঁ, সাধারণ আপনাদের ঘরোয়া দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাই। আপনার সন্তান অবাধ্য ছেলে, আপনি তাকে হাজার চেষ্টা করেও কোনোদিন সৎ পথে, সঠিক পথে নিয়ে যেতে পারছেন না। সুন্দর করে বোঝাচ্ছি, মন দিয়ে বুঝবেন। দেখতে দেখতে ছেলের বয়স 40 বছর হয়ে গেল, এত দুষ্টু, এত দুরন্ত, এত অবাধ্য, ছেলেটা কোনোদিন ভালো পথে গেল না। হঠাৎ করে 40-50 বছর বয়সে গিয়েও সেই সন্তান যদি নিজের ভুল বুঝতে পেরে বাবার কাছে এসে চরণ ধরে কেঁদে বলে, বাবা আমি আর কখনো অন্যায় করব না, তুমি যা বলবে আমি তাই শুনব। আপনি বলুন তো বাবা, আগে যত সন্তান অন্যায় করেছিল সেগুলো কি আর মনে রাখবেন? সেই দিন থেকে সন্তানকে গ্রহণ করবেন প্রভু। তাই বলেন, আমরা ইহজগতের সাধারণ অনেক মানুষ আছি, আমরা বলি হ্যাঁ সারা জীবন পাপ করেছে, শেষ বয়সে ভগবানকে ডাকছে, ভগবান কি একে উদ্ধার করবে, ক্ষমা করবে? জীবনেও করবে না। বলে না, এটা ভুল কথা বাবা। যে মুহূর্ত থেকে তোমার
চেতনা চৈতন্য হবে। যে মুহূর্ত তুমি ভগবানের চরণ শরণ নেবে, তার পূর্বের তুমি কি পাপ করেছো না করেছো নিমেষেই সব খণ্ডন হয়ে যায়। তাই জটিলা কুটিলা জানে যে গোবিন্দ সব সহ্য করতে পারে, চোখের জল সইতে পারে না। আমাদের রাধারানীকে যত ঘরের মধ্যে কষ্ট দেব, যন্ত্রণা দেব, রাধারানী তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর যখন গোবিন্দকে স্মরণ করবে, প্রেমময়ী রাধারানীর চোখের জল প্রভু সইতে না পেরে ছুটে আসবে আমার ঘরে। আর যেই না আমার ঘরে আসবে, আমি ঘরে বসে যুগা হরিবল হরিবল যুগলে দর্শনে পাব আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়নে যুগ ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ যুগল দর্শনে পাব। আমাদের মানব যেন ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ যুগল দর্শনে পাব। আমাদের বাদিনী নাম ওগো দূরে যাবে। মানব জনমে ধন্য হবে। আমরা ঘরে বসে তাই আজ আমার রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, যাকে বলে চিলে কোঠাবা। কেন বসে আছে? বধূ আসবে কখন, বধূর বদন দর্শন করব, আমি এমন ঘরে বসত করি। ওরে ললিতা, ওরে বিশাখা, সবাই শুধু কলঙ্কিনী বলে গালি দেয়, কিন্তু কেউ জানে না যে আমাকে আর আমার বধূকে পাশাপাশি রেখে ভজন করলে তাতে কি ফল পাওয়া যায়। সবাই কলঙ্কিনী বলে গালি দেয়। আমার শুধু যে ঘরে জ্বালা তা নয়, আমার বাইরেও জ্বালা। তাই রাধারানী বসে আছে, আর গোবিন্দকে আসতে দেখে হঠাৎ করে রাধারানী বললেন, ওগো বধূ গো, ওগো বধূ, হ্যাঁ ওই না বেশে তুমি এসো। ও হে বধূ হে, আমি আশা পথে নয়নে দিয়ে বসে আছি, তুমি এসো এসো বধূ আমার ঘরে। ওই না বেশে এসো তুমি, বধূ দাঁড়ায় রয়েছি আর ওই না ভেসে আইসো তুমি।
বধূ লইবার তরে। ওই না তোহা বধূ ওই না লইবার তোহা বধূ লইবার তরে। অবধূ জানো বধূ, রবি যখন বৈশে পাটি মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বৈশে পাঠে ওই মই গেনু যমুনার ঘাটে। তুয়া লাগে বধূ হে, আমি চাই চারি পানে গো, তুয়া লাগি চাই চারি পানে। আমি তোহা লাগি আমি চাই চারি পানে গো। হরি বল। তোহা লাগি আই চারি পানে। চেয়ে আছি গো, আছি গো চেয়ে আছি গো, আছি গো চাঁদ বাদল হেরবো বলে চেয়ে আছি গো। বদন হেরবো বলে আছি গো। ওই চাঁদ বাদল হেরবো বলে আশা করি নয়ন মাঝন বধূ নাই মোর। হরি বল। বদন হেরবো বলে পানি নাই দিয়ে বদন হেরবো বলে পানি নাই দিয়ে বদন হেরবো বলে যে আছি গো। তোহা বধূ চাই চারি পানে চাই চারি বধূ এসো বধূ, যে বেশে তুমি আসছো সেই বেশেই তুমি আমার ঘরে এসো। চঞ্চল ধবলি শনে কত না হে পেছনে। চঞ্চল ধবলি শনে কত পেছনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া। তোমার চাঁদি মুখ গেছে শুকাইয়া। চাঁদি মুখ গেছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া অবধূ কর্পূর তাম্বুল খাইয়া। আমার মন্দিরে যাইয়া তাম্বুল খাইয়া। তুমি আলিশ কর তাহা দিয়া, আলিশ কর তাহা দিয়া। তুমি আলিশ করো তাহা দিয়া, আলিশ করো তাহা দিয়া। শুকাইয়ে গেছে গো, শুকাইয়া গেছে গো, শুকাইয়ে গেছে গো, শুকাইয়া গেছে গো। তোমার চাঁদ বাদল খানি শুকাইয়ে গেছে। তোমার চাঁদি বদন খানি শুকাইয়া গেছে গো। রবির কিরণে বদন শুকাইয়ে গেছে। ওনা রবি 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 বদন শুকাইয়া গেছে গো। আলিশ কর তাহা দিয়া। তুমি আলিশ করো তাহা দিয়া। আলিশ করো তাহা দিয়া। কি বলবো বধূ তোমার কাছে, এমন ঘরে আমি বসতি করি,
মন্দিরে যান, বাপ ননদিন আর শাশুড়ি যে জন কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। তুমি তো জানো বধূ, তুমি আমার অন্তরের কথা জানো, তাই এসো বধূ একবার আমার মন্দিরে এসো, তোমার সমস্ত অলসতা দূরীভূত করো। ওমা শ্রীমতী রাধারানী গোবিন্দকে ইশারা করে ডাকছে, হে পরাণ বধূ তুমি একবার আমার মন্দিরে এসো, আমার মন্দিরে তুমি বিশ্রাম করো। হ্যাঁ, কিন্তু সঙ্গে আছে কি বলাই দাদা? বলাই দাদা আছে বলে গোবিন্দ রাধারানী কথা শুনছে বটে, কিন্তু কিছু বলতে পারছে না। আর রাধারানী ইশারা করে ডাকছে, বধূ গো, শিশুকাল থেকে আমি তোমায় ভালোবেসেছি, কিন্তু এমন ঘরে আমি আছি কি আর বলবো, ঘরে আমার বাঘিনী শাশুড়ি ননদিনী, তাই আমি মন চাইলে তোমার কাছে যেতে পারবো না। আক্ষেপ করছেন রাধারানী, তাই একবার তুমি কৃপা করে আমার হৃদয় মন্দিরে এসো বধূ। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, বধূ আমার মন্দির মাঝে আজ বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, বধূ গো আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুটিবে তুমি বধূ চরণ সেবিব আমি। তাহাতে সুখীর তুমি আজ চরণ সেবিব আমি। দূরে যাবে ওগো বধূ গো, তোমার দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালিশ। সাজায় রেখেছি, সাজায় রেখেছি, ওহে আমার পরাণ বধূ সাজায় রেখেছি, আসবে বলে আজ আমি সাজায় রেখেছি, আশা করে বসে আছি, ওহে আমার পরাণ বধূ দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালিশ। ওমা ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে লাঞ্ছনা গঞ্জনা সয়েও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় জগজ্জীবকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা দেখবেন ভগবানের নাম করতে গেলে অজুহাত দেখায়, ভগবানের সেবা দিতে গেলে অজুহাত দেখায়, কখন করব, সময় কোথায়, নানান কাজে আমার দিন কেটে যায়, ভগবানের নাম করব কখন, সময় তো নেই বাবা, সময় হোক তখন করব, এগুলো হচ্ছে অজুহাত। লাঞ্ছনা গঞ্জনা সয়েও তার মধ্যে দিয়ে ধোয়ার ছলে বসে বসে রাধারানী জ্বলন্ত উনানের মধ্যে কাঠ দিয়েছে, ভিজে কাঠ, সেখান থেকে যে ধোঁয়া বাহির হচ্ছে সেই ধোয়ার ছলে রাধারানী কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। তাই গোবিন্দ ভজন যার যার নিজস্ব ভজন। আমরা অনেক মানুষ আছে দেখবেন ভগবানের কাজ, ভগবানের সেবা, বা যদি আমরা কেউ কোনো পূজা অর্চনা বা যাই হোক, দেখবেন অনেকে কি করে নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায়, আমি যেতে পারছি না ভাই তুই একটু করে দে। কিন্তু মনে রাখবেন এসব কাজ যার কাজ তাকেই করতে হয়, কাউকে দিয়ে করালে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। এই যে মন্দিরের কমিটির ভক্তবৃন্দ প্রতি বছর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায় তো মা, তাদের কি কষ্ট হয় না?
প্রতি বছর তারা মাস কি মাস জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে। কার জন্য করে? ভগবানের জন্য। কতটুকু আয়োজন করছে সেটা বড় কথা নয়, বড় কথা এটা যে সে কোন মনে ভগবানের সেবাটা দিচ্ছে। আমি যেতে পারছি না, তুই যা, এটা কিন্তু ভজন নয়, এটা কিন্তু সেবা নয়, আমাকে করতে হবে। আমি চলেছি। অনেক সময় দেখবেন অনেকে ভিক্ষা তো দেওয়া পড়ে মরুক, চাঁদা দেওয়া পড়ে থাক, অনেক কটু কথাও বলে দেয়। কেন ভিক্ষা দেব? নিজের বাড়ির ভগবানের সেবা দেবে, যজ্ঞ করবে, হরিবাসক দেবে, নিজের টাকায় করতে পারো না? অনেকে বলে কিন্তু মা। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও জীবের ভিক্ষাই তিনি বড় ভালোবাসেন। যে যত বড় অর্থশালী ধনী ব্যক্তি হোক না কেন, আর 5 বাড়িতে হলেও আপনাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করা মানে কি? দীনতা স্বীকার করা, নত হও। যত সময় নত না হবে তত সময় তোমার দেওয়া যে কোনো জিনিস ভগবান সেবা করবে না, সেবা করবে না। আগের মাথা থেকে আমাদের সমস্ত হিংসাকে দূর করতে হবে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে। তুমি সব বাড়িতে না গেলেও 5 বাড়ি করলেও করতে হবে, না হলে ভগবান সেবা করবে না। কারণ ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করে না। আর অহংকার তখনই দূর হবে যখন সেই ব্যক্তি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনার দ্বারে মাথা নিচু করে দাঁড়াবে, তখনই অহংকার দূর হয়ে যাবে। এই জন্য মা, নিজের কাজ নিজেকে করতে হবে। বলুক কটু কথা, আপনি মাথায় রাখবেন, জানবেন যে আমি এসেছি ভগবানের জন্য ভিক্ষা করতে। অতএব যার যেমন মনোভাব তার তো তেমনই লাভ। সে যা বলবে বলবে, কিন্তু আমাকে কিছু মনে করলে হবে না। আমাকে ভিক্ষা করতে এসেছি, করতে হবে। চেষ্টা করো, চেষ্টা করতে হবে তোমায়, তোমাকে করতে হবে, তোমার কাজ তোমাকে করতে হবে। মহাপ্রভুর বাবা দাদুগুরু, মহাপ্রভুর দাদুগুরু যার নাম মাধবেন্দ্রপুরী, অর্থাৎ মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হলেন মাধবেন্দ্রপুরী, যিনি বৈষ্ণবের চূড়ামণি। এই মাধবেন্দ্রপুরী গোসাই বৃন্দাবনে গিরিগোবর্ধন গোপালকে স্থাপন করেছিলেন। তা পুরী গোসাই ভেবেছিলেন মা তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন তিনি। হঠাৎ তিনি ভাবছেন যে গিরিগোবর্ধন গোপালের সেবার দায়িত্ব কাউকে দিয়ে আমি আর বাকি যে কটা দিন বাঁচবো একটু নানা তীর্থ ঘুরব। ভগবান কি করলেন? স্বপ্নাদেশ দিলেন মাধবেন্দ্রপুরী গোসাইকে যে আমার সারা শরীরে জ্বালা করছে, তুমি নীলাচল থেকে আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। তখন সেই পুরী গোসাই বৃদ্ধ হয়ে গেছে মা, সে তো পারতো অন্য কাউকে দিয়ে পাঠাতে যে তোমরা একটু যাও, আমি আর চলতে পারবো না। না, প্রভু বলেছে মানে আমাকেই যেতে হবে, যেমন করে হোক আমায় যেতে হবে। সেই পুরী গোসাই তিনি ওই বৃদ্ধ বয়সে কোথায় নীলাচল আর কোথায় বৃন্দাবন তিনি চললেন। তাই তো বাবা সকল বৈষ্ণবের শিরোমণি হচ্ছেন এই মাধবেন্দ্রপুরী গোসাই। তাই কর্ম তোমার কাজ তুমি করো, তুমি যতটুকু পারবে ভগবান তাতেই সন্তুষ্ট। বিশাল কিছু আয়োজন তোমায় করতে হবে না। এখন তো ভগবানের সেবাটাও বাবা প্রতিযোগিতা হয়ে গেছে। এই যে যজ্ঞ বলুন, এই যে মানুষ হরিনাম যজ্ঞ দিচ্ছে, অধিকাংশ জায়গায় প্রতিযোগিতা হয়ে গেছে। মানে কেউ যদি 5 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম মনে মনে ভাবে আমরা 10 লাখ টাকা খরচ করব, ওদের দেখিয়ে দেব। এই দেখা দেখি হবে, কাজের কাজ কিছু হবে না। তোমার যেমন আছে তুমি তেমনই দাও না। প্রভু আমার 100 টাকা আছে, আমি 100 টাকাই তোমায় দেব, তুমি কৃপা করে গ্রহণ করো। কাউকে দেখানোর কিছু নেই এখানে, দেখানোর জন্য ভক্তি তৈরি হয় না। মা, এক ভক্ত প্রতিদিন মন্দিরে যায়। মন্দির শুনবেন কথাটা, একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। তা মন্দিরে প্রণাম করে যখন বেরিয়ে আসে, দেখবেন মন্দিরের বাইরে অনেক ভিখারি বসে থাকে। এখন একটা ভিখারি ওই ব্যক্তির কাছে তার হাতে যে পাত্রটা আছে, পাত্রটা বাড়িয়ে ভিক্ষা চায়। এখন সেই ব্যক্তি একটু টাকা পয়সা আছে, এখন সে তো তাকে যাই হোক ভিক্ষা চেয়েছে, দিতে হবে। তা দেবে কি? খুচরো পয়সা। এখন খুচরো পয়সা দিতে গেলে তার মানি ব্যাগে অনেক টাকা আছে, সব টাকা তো আর তাকে দেখাবে না। এখন ওই বড় নোটগুলো এক পাশে করে, মানে সাইড করে, ওই সবার নিচে থাকে খুচরো পয়সা, সেটাকে বাহির করতে তার দেরি হয়ে যায়।
তাই একদিন মনে মনে ভেবেছে এবার যদি কোনোদিন মন্দিরে প্রণাম করতে যায় তাহলে কিছু খুচরো পয়সা আলাদা করে এক পকেটে নিয়ে যাব। তাই কি করেছে, বুদ্ধি করে এক পকেটে রেখেছে টাকার ব্যাগ, আর কিছু খুচরো পয়সা আর এক পকেটে রেখেছে। রেখে সেই দিন মন্দিরে প্রণাম করতে গেছে। প্রণাম করে যেই না বাইরে বেরিয়েছে, একটা ছোট্ট বাচ্চা সে বাটি পেতে ভিক্ষা চাইছে, বাবু ভিক্ষা দিন। তাড়াতাড়ি করে, আজ আর কোনো অসুবিধা নেই, খুচরো পয়সাটা বার করে দিয়ে দিয়েছে। যেই না দিয়েছে তখন সেই ছোট্ট বালকটি বললেন, বাবু আপনি আমাকে কত দিলেন এটা বড় কথা নয়, আপনি কোন মনোবৃত্তি নিয়ে, কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন, ভগবান সেটাই দেখল। নিতাই গৌর হরি বল হরি। তাই মা, আপনি কি আয়োজন করছেন সেটা বড় কথা নয়, আপনি কোন মন নিয়ে সেবা দিচ্ছেন এটাই বড় কথা। কাউকে দেখাবার জন্য নয়, কাউকে বোঝাবার জন্য নয়। তোমার ভজন তোমার পথে তোমাকেই হাঁটতে হবে, কেউ তোমাকে হাত ধরে পার করে নিয়ে যাবে না। তাই আজ রাধা রানী তিনি প্রমাণ দিলেন, ওরে জীব, এই যন্ত্রণার মধ্যে থেকেও আমি গোবিন্দ ভজন করি, তুমিও করো। হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়েও যদি আমি গোবিন্দ স্মরণ করতে পারি, কি তাই তো? এত গঞ্জনা, লাঞ্ছনা গঞ্জনা, শাশুড়ি ননদিনীর গঞ্জনা, কিন্তু সর্বদাই তার মন কোথায় থাকতো? গোবিন্দ চরণে। তাই তোমরাও কর্ম করো, সংসারের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, এটা তোমার ডিউটি, করতে হবে তোমায়, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল হরি বল। ভগবানের চরণে নিজেকে সঁপে দাও, হে প্রভু তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি, যেমনই রাখবে আমি তাতেই খুশি। একবার সবাই মিলে দুটি বাহু তুলে, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, জয় রাধে রাধে। এসে গেছে আমাদের পরবর্তী সময়, আপনারা পরবর্তী লীলা শ্রবণ করবেন। তো আমরা লীলার কিছুটা বাকি আছে, আমরা ধীরে ধীরে সেই পথে যাব। আগামীকাল আবার এখানে আমি আসব। কটায় আছে সময়? 4টে থেকে। বেশ, আপনারা সবাই আসবেন, ভক্তচরণে নিবেদন, চরণধূলি দেবেন আমায় আপনাদের ভালোবাসা নিয়ে। দুটো কৃষ্ণ কথা বলবার জন্য আগামীকাল আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আবার আসবো। জয় রাধে, জয় নেতা, জয় গৌর। তো এবার কি হলো মা? শ্রীমতী রাধারানী বলছি, বসু বধূ তুমি আর নয়, আমার কাছে এসো, আমার আসনে এসো, আমার হৃদয় মন্দিরে এসে তুমি একটু বিশ্রাম করো। গোবিন্দ বলে, রাধে ইশারা করে বলছে, মা এখন আমি আর যেতে পারবো না, এখন আমার যেতে হবে, কারণ দেখো দেখো তোমার সঙ্গে আমার দেখা হবে। তবে কখন দেখা হবে? ওই রাসলীলাতে। নিতাই গৌর হরি বল হরি বল। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব করিল পয়ান, সখা সব করিল পয়ান, শাখা সব করল পয়ানে গো, শাখা সব করল পয়ানে। আর আমি দেরি করতে পারবো না, এবার আমায় যেতে হবে। কহে দাস যদনা, হে গোবিন্দ পুরাও মনের আশা, কহে দাসে যদনা, পুরাও মনের সাধে। মহাজন বলছে, অভাগিনী কাঙালিনী রাধারানী আলাভোলা গোয়ালিনী আশা করে বসে আছে, তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো, তারপরে পাছে তুমি করো পয়ান গো, কাছে তুমি করো পয়ান। আরে পাছে তুমি করল পয়ানে গো, পাছে
তার মনের বাসনা পূর্ণ করো। গোবিন্দ বললেন, রাস মঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হবে রাধে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। এবার গোবিন্দ আমার রাধানীকে প্রতিশ্রুতি করে কথা দিয়ে এবার সখাগণকে নিয়ে ফিরছে মা। তা ব্রজের পথ ধরে যখন আসছে একবার অনুভব করবেন, কিন্তু চোখ বন্ধ করুন, নিজের মনটাকে বৃন্দাবনে নিয়ে যান। বৃন্দাবনে গোবিন্দ আমার গোধূলি সময়ে যখন ফিরছে তার শোভাটা কেমন। বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দোলা। বনসে আলো নন্দ দোলা ঘরে এলো নন্দ দোলা। গোধূলি ধূসর শ্যামকলে বড়, গোধূলি ধূসর শ্যামকলে বড়। গোধূলি ধূসর শ্যামকলে বড়, গোধূলি ধূসর শ্যামকলে বড়। আজানু লম্বিত বন আজানু লম্বিত ওমা যখন আসছে শোভাটা কেমন। ঘন বাজে সিংহা বেনুরব সোনাই, ঘন বাজে সিংহা বেনুরব সোনাইতে। ব্রজবাসী গণ ধাই গো, সিংহাবেনু ধ্বনি যেই না শুনেছে সমস্ত ব্রজ মাইরা সবাই সন্ধ্যাবেলা বরণ ডালা সাথে সাথে প্রদীপ নিয়ে ধূপ প্রদীপের ডালা নিয়ে যে যার মন্দিরে মানে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কারণ গোপাল ঘরে ফিরবে তো, তাই সমস্ত ব্রজ মাইরা দাঁড়িয়ে আছে। মঙ্গল থারি করে বধূগণ, আসে একটা গলির মধ্যে, বৃন্দাবনে যে গলিগুলো মা, গলির মধ্যে দুই ধার দিয়ে যদি সবাই প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকে শোভাটা কেমন হবে। মঙ্গল থারি দীপ করে বধূগণ, মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো, মন্দিরে দ্বারেতে পীতম্বর ধর মুখ যিনি বিধু করি, নবমঞ্জরি অবতংস, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, বয়ে মোহন বংশ, বয়ে মোহন গোগন সব গঠ করবে সল, মন্দিরে আলো নন্দলাল, আকুল পন্থী যশোমতী আহ্বান, আকুল পন্থী যশোমতী আহ্বান, মোহন ভনিত রসালে গো, মোহন ভনিত গোপাল ঘরে এলো মা যশোমতী তাড়াতাড়ি করে বরণ ডালা নিয়ে এবার গোপালকে ক্ষীর স্বর্ণনী সেবা দেবে বলে এবার মা গোপালকে কোলে বসে আরতি করছে। আমরা ছোট্ট করে গাইব, পরবর্তী লীলা শ্রবণ করবেন। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, নবনয়নে
বিগণ রাখাল সগী রাখিস না বেন যশোদা মা কোলে নিল দোন ভাই মাখন দধি দেও ক্ষীর খাওয়াই রামে কানাই সকলে শিশুর চাঁদ মুখ হেরি যশোমতি চুমু খায় মঙ্গল পুছ নন্দ সুত জগদানন্দ গায়। জগদানন্দ আজ ক্ষীরসর নবনী সেবা দিলেন, দুই সন্তানকে মা কোলে বসালেন। আজ মায়ের কোলে বসিল ছেলে কানায় আর বলো আজ মায়ের কোলে বসল ছেলে কানায়ার বলাই। এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। আজ মায়ের কোলে বসিল ছেলে কানায়ার বলাই। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল 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 শ্রী গুণদায় গোষ্ঠনাথ প্রেমানন্দ হরি হরি বল বঞ্ছা কল্পতরু বৈষ্ণ কৃপা সিন্ধু বচন পতিতানাং পাবন ভো বৈষ্ণবে ভো নমো নমঃ।